আসলে বিয়ে করে তুমি বিদেশ চলে গেছো, একবারও কি জানতে চাইছো যে আমি তোমাকে যেতে দিতে চাই কি না? না, তুমি টাকার জন্য তুমি বিদেশ চলে গেলে, তোমার অনেক অনেক টাকা লাগবে, তাই তুমি বিদেশ গেলে। একবারও আমি কি চাই বা আমি কি কিসে ভালো থাকবো, একবারও কি তুমি সেটা জানতে চাইছিলে? শোনো, একটা প্রবাসীরা কেন এই কথাটা বলে জানো? আমি মানে কি বলবো তোমাকে, আমার তো ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সারা জীবন বাংলাদেশে থাকবো, কিন্তু নিরুপায়। কি করব বলো? কষ্ট এত তার বাংলাদেশে সহ্য হয় না। আমি তো বাধ্যতামূলক, তাই আমাকে প্রবাসে আসতে হয়েছে। আর তাছাড়া যদি বিয়ের আগে যদি তোমাকে এটা বলতাম, তাহলে হয়তো তুমি আমাকে বিয়েই করতে না, তোমাকে তাই আমার হাতছাড়া করতে হতো। তাই ভাবছিলাম বিয়েটা করে তোমাকে রাইখা তারপরে আমি প্রবাসে আসবো। কেন প্রবাসে আসে তুমি খুব কষ্ট পাচ্ছ, তাই না? শুধু তোমার একা কষ্ট হলে হইতো? তুমি জানো একটা প্রবাসীর বউ কেমনে থাকে? কত অত্যাচার সহ্য করতে হয়, কত মানুষের কত রকম কথা সহ্য করতে হয়। সেটা জানি তো। আর জানি দেখি তো আমি তোমাকে আজকে ভিডিও কলে দেখতেছি, কথা বলতেছি। তোমার মুখটাও না অনেক শুকনো হয়ে গেছে। তুমি কি খাওয়া দাওয়া করছো না? খাবার খাইলে কি না খেলে কি, তুমি যদি বাড়িতে থাকতা, যদি সারাদিনে একবার যদি খাবার খেতে দিতে, তারপরেও বুঝতে পারতাম বা তোমাকে কিছু বোঝাইতে পারতাম যে আমার কি প্রবলেম হচ্ছে বা কিসে হচ্ছে না। কিন্তু আসলে কি বলবো, সারাদিন সংসারের কাজ করি আর রাতে কোল বালিশ নিয়ে ঘুমাই। আমি তো ওটাই তোমার জন্য আর রাখে কোল আসছি। বালিশের মানে কোল বালিশটা চোখের পানি দিয়ে ভিজাই আর কি। সেটাই তো রাখে আসছি তোমার জন্য। আর আমি কি করি, খুব সুখে আছি বুঝি না? তুমি সুখে আছো তো, প্রবাসে অনেক টাকা কামাই করতেছো, তোমার ব্যাংকে তোমার নামে ফিক্সড মানে ডিপোজিট করে থুচ্ছ, তারপরে ওইখানে অনেক বিদেশি বিদেশি মেয়ে আছে, দেখতে পাচ্ছো, ভাল লাগতেছে। তুমি এটাই ভাবলা যে একটা বিদেশে গিয়ে আমি একটা মেয়ের সাথে আমি এরকমভাবে চলাফেরা করি বা হয়তো একটা মেয়ের সাথে সময় কাটাই? তুমি এটাই ভাবলা? অনেকে তো বলেই এরকম, যে যারা বাইরে থাকে তাদের নাকি দিয়ে একটা প্রেম হয়, প্রেম করে, শোনো, বউকে সময় যতটুকু দেয় দেয়, তার বাইরে নাকি অন্য মেয়েদের সাথে সময় দেয়। এটা অনেকের মুখে শুনি, জানি না তুমি করো কি না, কিন্তু তোমায় আমি অনেক বিশ্বাস করি। একটা কথা কি জানো? কি? যখন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে আসছি না, তখন থেকে অন্য মেয়ের প্রতি যে একটা চাহিদা, অন্য যে একটা ভালোবাসা ভিতরে যে জন্ম নেবে, এটা কিন্তু কখনো আমার ভিতরে আসে না। আর তুমি আজকে হঠাৎ করে এই কথা বলতে পারলা, আসলে আমি নিজেকে আর কত মানে অপরাধী মানে ভাববো বলো? আমার কতটা খারাপ লাগতেছে জানো তোমার এই কথাটা শোনার পর থেকে। তোমাকে দূরে রেখে থাকাটা আমারও যে কতটা কষ্ট হচ্ছে বা কতটা খারাপ লাগতেছে, এটা আমি তোমার বুঝাতে পারবো না। আসলে আমি তো বাবার বাড়িতে সব পাইছি, ভাত পাইছি, কাপড় পাইছি, সব পাইছি। শুধু যার জন্য তোমায় আমি মানে তোমার ঘরে আমার আসতে হয়েছে, তার জন্য যদি সেটাই যদি না থাকে, তাহলে আর দরকার কি? সেটা তাহলে তো বাবার বাড়িতেই ভালো ছিলাম। আমি তো জানি একটা মেয়ে মানুষ সংসারে আসে কী কারণে, বিয়ে কী কারণে হয়। স্বামীর আদর ভালোবাসার জন্যই কিন্তু তারা বিয়ে শাদী হয়। আর আসলে আমি সেটার থেকে বঞ্চিত, কারণ আমি একজন প্রবাসী। আর প্রবাসী এসে যে আমি যে কষ্টটা করতেছি শুধুমাত্র সন্তান আর তোমার জন্য, কারণ ভবিষ্যৎ তাদেরই। এখানে আমার কি করার আছে বলো? আজ অনেক কিছুই করে দিছি আমি, অনেক কিছুই করছো। এটা কার জন্য? আজকে সুখে আছো, ভালো আছো, শান্তিতে আছো। বাকি জীবনটা যদি ভালো করে থাকতে পারো, কাটতে পারো, তাহলে তোমার জন্য ভালো, তাই না? তোমার কথা ঠিক আছে, কিন্তু আসলে মনটাকে কখনো বুঝাইতে পারি না, বুঝছো? যে তুমি দূরে থাকো বা তোমাকে অনেক মিস করি, এটা আমি কেমনে মানে বুঝাবো? দেখো, আমি জানি না, যদি পাখি হইতাম বিশ্বাস করো উড়ে যেতাম। একদম কান্না করবে না কিন্তু কয়ে দিলাম। তুমি যখন কান্না করো তখন আমাকে ভালো লাগে? তুমি কেন কান্না করবে? আমি তো আছি, আমি তো আর মারা যাই নাই। আর তাছাড়া আমি আসবো, বাংলাদেশে আসবো না কেন? আর যখন আসবো তখন আর তো প্রবাসের দিকে আসবো না। তখন তোমাকে নিয়ে সারা জীবন বাংলাদেশে থাকবো, যতদিন নিঃশ্বাস আর যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে নিয়ে থাকবো। এবার তুমি খুশি করে একটু হাসো।
আমার একটা ভাবি আছে, সে একটা কথা বলে, তুমি তাকে ভালো করেই চিনো। তো সে বলে যে যৌবনকালে যদি জামাইরে না পাই, বুড়া বয়সে তার দিয়ে কি করব? তার সেবা যত্ন করার জন্য দাসী। তো আমিও তো তোমার লাইফে মনে হয় সেরকমই অপশন হইলাম। না না, কেন এটা হবা তুমি বলো? আমি তো সেই রকম কিছু করব না। আর তাছাড়া আমি এই তো আগামী মাসেই হয়তো চলে আসতেছি, আমি আর থাকবো না। এবার তুমি তো তুমি এই গুড নিউজটা আমাকে আগে বলনি যে কেন? তুমি আগামী মাসে চলে আসবে। আমি আগে বলি না, কী কারণে জানো? কারণ শুনে তুমি হয়তো আর বেশি কথা বলবো না, তাই হয়তো তোমার মনের সব কথা শুনে আমি নিজে খুশি হয়ে তোমাকে আমি বললাম। এবার তুমি খুশি তো? অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, আমি সামনের মাসে আসতেছি, সব দুঃখ আবার দূর হয়ে যাবে। তখন তুমি আমাকে পাবা, আমি তোমাকে পাবো। কত আদর যত্ন ভালোবাসা দিয়ে তুমি আমাকে রাখতে পারো, সেটাই দেখবো। এখন রাখি, অনেক রাত হয়েছে। আচ্ছা, দেখে শুনে কাজ করো। ওকে, আল্লাহ ঠিক হাফেজ। মতো খাবার খেও।